হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল ইমন এন্ড নেহা। আজকে থেকে আমি আপনাদের সাথে প্রত্যেকটা জিনিস আমি সারাদিন কী করি, কী খাই, কিভাবে আমি লাইফটা লিড করি সব কিছু শেয়ার করব। চিন্তা করছি 30 দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে নিই। এই 30 দিনের সারাদিনের সকল অ্যাক্টিভিটি আপনাদেরকে আমি সবগুলো এই ব্লগের মধ্যে জানাবো। সকালে ঘুম থেকে উঠেই মেন কাজ হচ্ছে আমার সোনামণিকে আদর করা আর গরম গরম চা খাওয়া। আমার বাচ্চাটাও আমার সাথে সাথে একটু একটু দুষ্টামি করে আর চা খায়। আসলে ও খায় না, চা খাওয়া আসলে বাচ্চাদের জন্য আসলে অনেকটা অনুপযোগী, কিন্তু আমরা তো বড়, তাই না? সকালের দিনটা শুরু হয় চা দিয়ে। চা খাওয়া ছাড়া কেন জানি থাকতেই পারি না। চা না খেলে কেমন জানি মাথা ব্যথা করে। তারপর আমি চলে গেলাম আমার হাজব্যান্ডের টিফিন রেডি করতে। ও তাড়াতাড়ি সকালে দোকানে চলে যায়। আমি অলওয়েজ চাই ওকে বাসার খাবারটা মেনটেন করতে, কারণ বাইরের খাবারগুলো আসলে অনেক বেশি ক্ষতিকর আর না খাওয়াটাই ভালো। আমাদের নিচে একটা অনেক বড় গরু আছে, ওটা আমি আমার মেয়েকে দেখাতে নিয়ে গেছি। তারপর এই তো গোসল করে রেডি শেডি হয়ে গেলাম। আমাদের মেয়েদের একটা জাতীয় রোগ আছে, সেটা হচ্ছে মিরর দেখলে আমরা আটকায় যাই, ছিপকায় যাই। আর আমি নিজেকে মিররে দেখতে অনেক বেশি পছন্দ করি, ক্যাপচার করতে লাইক করি। আর তাছাড়া বলতে গেলে আমি কিন্তু আমারই ফেভারিট। তারপর আমি একটু নিজের স্কিন কেয়ার করলাম। স্কিন কেয়ারে কোনো কিছু না করলে আমি অলওয়েজ কিন্তু ঠোঁটের মধ্যে লিপ বামটা ইউজ করি, কারণ ঠোঁটটা যদি উস্কো খুস্কো থাকে তাহলে চেহারাটা কিন্তু একটু মলিন লাগে। দেখুন, লিপ বামটা ইউজ করার পর আমার চেহারায় কিন্তু আগে থেকে একটু রিফ্রেশ ফিল হচ্ছে না, তাই না? তারপর নিজের চুলগুলো একটু শুকাচ্ছিলাম, যতটুকু রোদের আলো বাসার মধ্যে ঢুকে, এই আর কি। এর মধ্যেই খিদা লেগে গেল। তাছাড়া আমি আমার মেয়েকে অনেক আগে খাওয়াই দিছি, এবার আমি খেতে বসে গেলাম। আজকে রান্না করেছি আলু দিয়ে শুটকির তরকারি আর তেলাপিয়া মাছ। উফ, কি যে মজা হয়েছে তরকারিটা, মানে বলার বাইরে। এদিকে আমার বেবি কিন্তু ঘুমাচ্ছিল, আর মায়েদের এটাই নিয়ম যে বেবি ঘুমাবে তারপরে মারা শান্তিতে একটু খাইতে পারে, নাহলে তো খাওয়া দাওয়া করা অনেক বেশি আসলে টাফ হয়ে যায়। আর তরকারিটা এত বেশি মজা হয়েছিল বলার বাইরে। আর আমার একটা ব্যাড হ্যাবিট আছে, এটা হচ্ছে আমি খাওয়ার সময় টিভি দেখি। মানে টিভি দেখা ছাড়া আমার কেন জানি খাওয়াটা গলা দিয়ে নামে না। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু টিভি দেখতেছিলাম, টিভি এনজয় করতেছিলাম, কারণ দুপুরবেলাটায় একটা সময় যখন বেবি ঘুমায় আমি নিজেকে একটু টাইম দিই। আর বাচ্চার পাশে তারপর একটু ঘুমাচ্ছিলাম, কারণ হচ্ছে দুনিয়ার সব শান্তি মনে হয় মাদের বাচ্চার পাশেই। আর আমি যতক্ষণ আমার বাচ্চার পাশে শুয়ে থাকি ততক্ষণ পর্যন্ত আমার বাচ্চা অনেক বেশি ঘুমায়। আর আমি যদি উঠে যাই কেন জানি না ও কেমনে কেমনে সজাগ হয়ে যায়, কেমনে বুঝে যে আমি হয়তো উঠে যাচ্ছি। তারপর আমি আমার কাজিনদের সাথে একটু দুষ্টামি করতেছিলাম, একটু নাচানাচি করতেছিলাম, সাথে আমার বেবিও হাই দিচ্ছিল সবাইকে। আসলে বাচ্চারা খালামণিকে এত বেশি পছন্দ করে যে তার মাকেও তেমন পছন্দ করে না। এই তো আমার সারাদিনটা এইভাবে গেল। আর মিরর তো বললামই যে মিরর দেখলে আমি আটকায় যাই। আর আমার বাচ্চারা মাশাআল্লাহ যে সে সবসময় আমাকে জুতা পরিয়ে দেয়। সো সবাই ভালো থাকবেন, বেশি বেশি নিজের টেক কেয়ার করবেন। নিজে ভালো থাকলে হয়তো বা আশেপাশের মানুষদেরকে ভালো রাখতে পারবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।